কালকে আমি একটা পোস্ট করেছিলাম যাতে আবাস যোজনার কাটমানি খেয়েছিল আমাদের গ্রামের দ্বিজেন্দ্রনাথ মণ্ডল এবং তার স্ত্রী শ্যামলী মণ্ডল। তো এই কথাটা বলায় ওর ছেলে সুজয় মণ্ডলের গায়ে খুব লেগে গেছে। তার জন্য ও আমাদেরই গ্রাম পঞ্চায়েত নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড, নাম সুরজিৎ দাস, তাকে জানিয়েছে। তিনি আমাদেরই চেনা পরিচিত একজন ছেলেকে ফোন করে ওর মাধ্যমে আমাদের বলতে চেয়েছে যাতে আমরা ভিডিওটা ডিলিট করে দিই, ঠিক আছে, যাতে তুলে নিই, নাহলে আমাদের ব্যবস্থা করবে। তারপরে ও আরও বলেছে যাদের বিজেপি যে মণ্ডল সভাপতি আছে, পোড়াইবেড়িয়ায় বাড়ি, প্রসেনজিৎ, আমি ঠিক ওর টাইটেলটা জানি না, ঠিক আছে, বিজেপির মণ্ডল সভাপতি, সে আমাদের বুথ সভাপতিকে ফোন করে বলছে যাতে আমি ডিলিট করে দিই ভিডিওটা। তো কেন করব? ওই সুজয় মণ্ডল কম দুর্নীতি করেছে? আমাদের পাড়ায় যত ছেলেরা যারা কাজ করে না, কোম্পানিতে তারা কাজ করে, তাদের বাড়ির কেউ কোনোদিন কাজ করে না, তাদের মা বউরা কেউ জব কার্ডের কাজ করে না, তাদের টাকা ঢুকিয়েছে জব কার্ডে, তাদের টাকা ঢুকিয়ে তাদের কাছ থেকে ও টাকা নিত, তাদের কিছু টাকা দিত, তারপরে একজনের ঘরের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে যেত, লোকের ঘর কেটে দিত, কারোর সঙ্গে একটু ঝগড়া হলে তাদের নাম বাদ দিয়ে দিত। এইসব দুর্নীতি ও করেনি, আমরা জানিনি। আর সুজয়কে বলছি, তুই যদি ভিডিওগুলো দেখিস, নিশ্চয়ই তুই দেখেছিস কালকের, ওই জন্য এত কিছু তোর পাচ্ছিস, একে তাকে দিয়ে বলবি নি। দেখে থাকলে সোজাসুরি এসে আমার সাথে কথা বল। টাকাগুলো নেওয়ার সময় মনে ছিল নি তোর বাবা মা যখন লোকের কাছ থেকে আবাস যোজনার টাকা চায়, তখন মনে থাকে না যে পরবর্তীকালে এইটা নিয়ে কোনো দিন যদি ঝামেলা হয় আমার বাবা মাকে শুনতে হবে? এত তোদের মান সম্মান, তোর লোকের টাকাগুলো ঝেড়ে খাস কী করে?